বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও প্রবাস থেকে যে সকল ভাই বোনেরা ভিডিওটি দেখছেন সকলকে আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ সাইদ হোসেন, আমাদের জন্মভূমি মেহেরপুর সংগঠনের কার্যকারী সদস্য। স্ক্রিনে আপনারা যে চাচাটাকে দেখছেন, এই চাচার বাসা হচ্ছে মজিদনগর উপজেলার আনন্দবাস গ্রামে। চাচার নাম মোহাম্মদ লিটন মিয়া। চাচা ক্যান্সার রোগে আক্রান্ত। চাচার জমি জায়গা যা ছিল সবই তার রোগের পেছনে শেষ হয়ে গিয়েছে। চাচার পরিবার এখন পুরো নিঃস্ব হয়ে গিয়েছে। তাই আমাদের জন্মভূমি মেহেরপুর সংগঠনের কাছে তার আবেদন, তাকে একটি পাখি ভ্যান দিলে নাকি সে স্বাবলম্বী হতো, সে তার পরিবারের মুখে দুটো ভাত তুলে দিতে পারত এবং তার ঔষধ কেনার জন্য, চিকিৎসা করার জন্য 5 বাড়ি তার হাত বাড়ানো লাগতো না। জানা গিয়েছে আনন্দবাড়ি গ্রামের মানুষ তাকে অনেক সাহায্য করেছে। আসলে মানুষ কতই বা সাহায্য করে, বা সে নিজেই বা কত 5 জায়গায় হাত বাড়ায়। এর জন্য সে চিন্তা করেছে তাকে যদি কেউ একটা পাখি ভ্যান দিত, সে তার পরিবারটা সুন্দর করে চালাতেও পারতো এবং পরিবারের মুখে দুমুঠো ভাত তুলে দিতে পারতো। চাচার চিন্তা ভাবনা কিন্তু খুবই সুন্দর। আসলে 5 জায়গায় কতই বা হাত বাড়াই। আসলে দেখবেন আপনি কাউকে সাহায্য করবেন, আসলে সেখানে বারবার সাহায্য চেয়ে বেড়াবে। কিন্তু আসলে চাচার মাথায় চিন্তা, কেউ যদি তাকে একটা পাখি ভ্যান দিত, তার পরিবারের মুখে সে পাখি ভ্যানটা চালাই দুমুঠো ভাত তুলে দিতে পারতো এবং তার ঔষধ কেনার টাকা হয়ে যেত, তার চিকিৎসা করা হতো। এই জন্য আমরা চিন্তা করেছি ইনশাল্লাহ তাকে একটা ভ্যান দেব। আপনারা যে যতটুকু পারেন তাকে সাহায্য করুন। ইনশাল্লাহ খুব দ্রুতই আমরা চাচার ভ্যানের ব্যবস্থা করে দেব। এ পর্যায়ে আমাদের মাঝে কিছু কথা নিয়ে আসবেন আনন্দবাড়ি গ্রামের একটি মাস্টার। সালামু আলাইকুম স্যার। স্যার, এখন বিষয় হচ্ছে এই যে আপনাদের পাড়ার আর কি যে লিটন চাচা, মানে ওনার একটা ভ্যানের জন্য আমাদের কাছে সংগঠনের কাছে আবেদন এসছে যে আসলে ওনার কি ভ্যানটা দিলে কি উনি উপকৃত হবে? ভ্যানটা দিলে খুবই উপকৃত হয়েছে। তো দীর্ঘদিন অসুস্থ ছিল, এখন মোটামুটি সুস্থ ও খুবই দরিদ্র। এবং পাড়া থেকে আমরা কয়েকবার যুব সমাজ কয়েকবার ওকে টাকা তুলে সাহায্য সহযোগিতা করে তার চিকিৎসার সুব্যবস্থা করা হয়েছিল। এবং বিশেষ করে আমাদের আনন্দবাড়ি ব্লাড ব্যাংকের ছেলেপেলে প্লাস গ্রামের অনেক যুব সমাজ তার জন্য টাকা পয়সা তুলে তার চিকিৎসা করার পর এখন আপাতত সে মোটামুটি সুস্থ। এখন তাকে ভ্যান একটা অবশ্যই যাতে সাহায্য সহযোগিতা যে কোনো সংগঠন করে, তাহলে আমরা পাড়া এবং গ্রামবাসীর চিরকৃতজ্ঞ থাকব। ধন্যবাদ স্যারকে কিছু কথা বলার জন্য। এ পর্যায়ে আমরা চাচার সাথে কিছু কথা বলবো। সাথে আছে তানভীর এলাহি, আমাদের সংগঠনের শিক্ষা বিষয়ক সম্পাদক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ তানভীর এলাহি, আমার মেহেরপুর সংগঠনের শিক্ষা বিষয়ক সম্পাদক। আপনি কেমন আছেন? এখন মোটামুটি সুস্থ আছি, ভালো আছি। আপনি আমাদের সংগঠনের মাধ্যমে একটি পাখি ভ্যান চেয়েছিলেন, আপনার সমস্যাটা বিস্তারিত জানাবেন? হ্যাঁ, আমি বহুদিন থেকে ক্যান্সারে আক্রান্ত হয়ে আছি। আমার ভিক্টিমাটোকে ব্লাড সেগুলো সবই শেষ হয়ে গেছে। এখন পাড়ার লোকের সাথে বিক্রি করে চাই, সেই খাই, চিকিৎসা করার কোনো শক্তি নেই, টাকা পয়সা নেই। তা আমি তোমাদের কাছে আবেদন করেছি একটা ভ্যান গাড়ি দিলে আমি চলাফেরা করতে পারি, ওই জন্য আবেদন করা হয়েছে। আপনারা অবশ্যই দেখেছেন এতক্ষণ আমাদের সাথে কথা বলছিল লিটন চাচা নিজেই। স্ক্রিনে চাচার বাড়িঘর এবং একটা মাস্টার সাহেব কথা বলল। পরবর্তীতে আমরা তানভীর ভাই চাচার সাথে নিজে কথা বলল, তার বাড়িঘরও দেখলেন। আসলে তার পরিবার অতি নিঃস্ব। তো আপনারা যে যেখান থেকে পারেন সাহায্যের হাত বাড়িয়ে দিন। ইনশাল্লাহ খুব দ্রুত আমরা কার্যক্রম শেষ করব। ধন্যবাদ সকলকে। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো কার্যক্রমে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।